ভালো লড়াই হবে, দুটো দলই ভালো দল, নতুন করে দল সাজিয়েছে। মোহনবাগান অলমোস্ট তাদের দলটাকেই ধরে রেখেছে। অপরদিকে ইস্টবেঙ্গল মিঙ্গুয়েলকে এনেছে, হামিদকে এনেছে, রশিদকে এনেছে, ডিফেন্সে গিভিন্সকে এনেছে। এরা ভালো খেলছে, এরা গত 3টে ম্যাচে 12 গোল করেছে, ভালো দল, আত্মবিশ্বাসী হয়েছে। তা আমার মনে হয় ভালো ম্যাচ হবে। মোহনবাগানের যেহেতু একটা সেট টিম, একসাথে অনেকদিন খেলছে, একে অপরের বোঝাপড়াটা ভালো আছে, সেক্ষেত্রে হয়তো মোহনবাগান কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গায় থাকবে বলে আমি মনে করি। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ কোনো সময় আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কেউ বলতেও পারে না। ওই দিন যে দল ভালো খেলে তারাই বাজি মাত করে। তবে আমার যেটা মনে হয় মোহনবাগান যথেষ্ট তৈরি। ইস্টবেঙ্গলের মিগুয়েল প্লেয়ারটা অত্যন্ত ভালো প্লেয়ার, তার সাথে হামিদও খুব ভালো ফুটবল খেলছে, রশিদ ভালো ফুটবল খেলছে, ওদের লোকাল ছেলেরা আনোয়াররা রয়েছে, ওরা ভালো খেলবে। এই জায়গাগুলো বিপিন বলে যে উইঙ্গার এসছে, বাদিক থেকে খেলবে, ও ভালো ফুটবলার। লড়াই হবে, লড়াই হবে। দেখো, ডার্বিতে আমি কোনো দলই এগিয়ে রাখবো না, সবসময় 50-50 ম্যাচ হয়। এই ডার্বি যেদিন যে খেলবে, যার মনোবল ভালো থাকবে, মনোবল শক্তিশালী হবে, যার টেম্পারমেন্ট ভালো থাকবে, সেই কিন্তু ডার্বি সেদিন জিতবে। অবশ্য এটাও হতে পারে যে আমাদের সময়টা বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় দেখেছি আমরা ভালো খেলেও কিন্তু পরাজিত হয়েছি, আবার অনেক সময় দেখেছি ভালো খেলেও কিন্তু পরাজিত হয়েছি। এটা হতেই পারে। তবে ডার্বিকে আমি কাউকে এগিয়ে রাখবো না, যেহেতু এখন ইস্টবেঙ্গল মোহনবাগান দুটোই হেভিওয়েট টিম। একদিক দিয়ে তুমি যদি বলতে পারো তাহলে আমি বলবো মোহনবাগানের টিমটা কিন্তু একদম সেট আছে, যারা 3-4 বছর ধরে একই টিম রেখে দিয়ে। সেখানে ইস্টবেঙ্গল দেখতে গেলে অনেক নতুন ফরেনার যুক্ত হয়েছে, অনেক ইন্ডিয়ান প্লেয়ার যুক্ত হয়েছে। তাদেরকে জানতে হবে যে এই ডার্বির সম্বন্ধে, ডার্বি উন্মাদনা উত্তেজনা কীরকম, তাহলেই কিন্তু একটা টেক্কারে মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সমস্ত ফুটবল প্রেমী ভালো ফুটবল দেখার জন্য কিন্তু অবশ্য চোখ রেখে রাখবে ঠিক। দেখো, টেকনিক্যালি তুমি যদি বলো যে কাদের অ্যাডভান্টেজ, মোহনবাগানের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের দলটা এক রয়েছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। নতুন টিম বিল্ড আপ করেছে ইস্টবেঙ্গল, একটু সময় দিতে হবে ওদের। আর ওরা যদি 17 তারিখ একদম মিরাকেল হয়ে যায়, সবাই যদি একটা তেল খাওয়া মেশিনের মতো কাজ করে, তাহলে অন্য কিছু হতে পারে। এই জায়গাটায় অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগানের, আমি বলবো। বিশালকায় গোলের রয়েছে, এটাও একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের। এবছর অনেকগুলো নতুন রিক্রুট করেছে ইস্টবেঙ্গল, যেমন মাঝমাঠে রশিদ এবং মিগুয়েল রয়েছে, তাদেরকে কেমন দেখছো? নিশ্চয়ই, রশিদকে তো খুবই ভালো লাগছে, ও খেলেছে এবং মিডফিল্ডার পুরো কন্ট্রোল করছে ওই। আমি চাই এরকম একটা মিডফিল্ডার দরকার ছিল, যেটা ইস্টবেঙ্গলে পুরো মিডফিল্ডার কম্প্যাক্ট করবে এবং কন্ট্রোল করবে এবং খেলাবে দুটো উইঙ্গার এবং স্ট্রাইকারদের। আর মিগুয়েল খেলা আমি দেখেছি, বসুন্ধরা যখন ছিল তখন আমি দেখেছি ওর খেলা। যেমন ব্রাজিলের একটা ফুটবলের একটা ছোঁয়া থাকেই, সেই ছোঁয়াটা কিন্তু মিগুয়েলের মধ্যে আছে। এবং ও কিন্তু, আমিও দেখে 2-3টে ম্যাচ দেখলাম ডুরান্ডে, খুবই ভালো খেলেছে এবং ফার্স্ট ম্যাচটা দেখলাম 2-3টে পোস্টের লেগেছে, ওরই কৃতিত্ব সবই। তবে আগামী দিন সবথেকে হচ্ছে ভাইটাল দিন, সেদিনই পরীক্ষা নিরীক্ষা কে কতটা কি ভালো খেলতে পারে সেটা দেখার উপর। দেখো, ডিসঅ্যাডভান্টেজ যেটা তোমরা বলছো, মোহনবাগানে মানবির নেই। ইস্টবেঙ্গল মোহনবাগানে কি আছে নেই ওটা কোনো ব্যাপার না। একটা ভালো টিম করতে গেলে তোমাকে রিপ্লেসমেন্ট রাখতেই হবে। মানবিরের রিপ্লেসমেন্ট আছে, সাহাল তো আছে, সেও তো ভালো ফুটবল খেলেছে। সোহেল ভাটের মতো খেলোয়াড়ও তো আমাদের রয়েছে। সুতরাং কে আছে নেই এটা বললে হবে না। ম্যারাথন মরশুম, কোনো ম্যাচে কাউকে নাও পেতে পারো, আবার দেখবে মরশুম চলতে চলতে সেসব প্লেয়ার সব ফিট হয়ে যাবে। আর প্রথম দিকেই যে একটা দল একদম টপ গিয়ারে খেলবে, এই প্রত্যাশাও কারোর করা উচিত না। ইস্টবেঙ্গলও যে খুব ভালো খেলে ফেলবে, মোহনবাগানও যে খুব ভালো খেলে ফেলবে, সমর্থকদের এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। একটা দল আস্তে আস্তে পিকে যায়। আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে মিট না করে এরা দুজন যদি ফাইনালে মুখোমুখি হতো, তবে খেলাটা আরো ভালো হতো। দুটো দলই ভালো, আরেকটু সময় পেত নিজেদের মধ্যে সমঝোতাটা বাড়িয়ে নেওয়ার। এই জায়গাটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো দুটো দলের ক্ষেত্রেই। রশিদকে সম্ভবত কালকে পাচ্ছে না ইস্টবেঙ্গল, রশিদের বাবা মারা গেছে,
তো যদি না থাকে, হয়তো থাকতেও পারে, আমরা এখনো অবধি জানি না, যদি না থাকে কতটা মিস করবে ইস্ট বেঙ্গল রশিদকে? দেখো, খুবই দুঃখজনক ঘটনা। গতকাল ওর বাবা মারা গেছে। দেখো, কোনো প্লেয়ার চায় না যে একটা ফুটবল ছেড়ে তার চলে যাবে দেশে। এখন কিছু করার নেই, তার বাবা যেহেতু মারা গেছে। এখন গেছে কি গেছে না সেটা আমরা এখন বলতে পারছি না। তবে যদি যায়, কিছু করার নেই। এখানে ক্লাবেরও কিছু করার থাকবে না, কারো কিছু করার থাকবে না। সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে রশিদের ওপর। আমরা এক সময় দেখেছিলাম যে আমাদের সময় ইয়াকুবু ছিল, ইয়াকুবু মাও কিন্তু মারা গেছিলো, কিন্তু ও যায়নি, ও কিন্তু খেলে তারপরে গেছিলো। এটা হচ্ছে এক একটা প্লেয়ারের এক একটা মাইন্ডের ওপর নির্ভর করছে। সে যদি চায় যাবে, এখানে কারোর কিচ্ছু বলার নেই, কিছু করারও নেই। সে যদি চায় যাবে, নাহলে ডার্বিতে খেলবে। আর যদি না পেয়ে থাকে, এটা বলবো একটা খুবই একটা বাজে ব্যাপার। মানে খুবই ওই জায়গাটা অনেকটা শূন্য হয়ে গেল। আমার যে জায়গাটা তৈরি করেছিল ইস্ট বেঙ্গল, সেই জায়গাটা কিন্তু শূন্য হয়ে গেল। না না, পুরোপুরি ফিট না কেন বলছো? খেলাটা দেখ, আমি তো এই জন্য বললাম যে টপ ফর্মের ম্যাকলারেন বা টপ ফর্মের কামিন্সকে বা টপ ফর্মের দিমিত্রিকে হয়তো পাবে না, তেমনি ওদেরও তো মিগুয়েল, হামিদ, রশিদ এরা এসছে, এরা তো নতুন খেলোয়াড়। সবাই ফিট কিনা শুধু কালকে বোঝা যাবে, 17 তারিখের ম্যাচে বোঝা যাবে কে কতটা ফিট, কে কতটা আনফিট, তাই না? সুতরাং এই জায়গাটা দুটো দলই ভাববে।